কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় আল্লাহ কিয়ামতের দিন সব মানুষকে যখন কবর থেকে উঠাবেন হাসরের ময়দান, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন, আমারে অপমান করেন না। এই কথাইটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ বলছে আচ্ছা। কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বলতে হবে না, আমি বললাম, আমি আল্লাহ আগেই বললাম, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, হাসরের ময়দানে আপনি বন্ধুকে আমি বেইজ্জতি করব না। এই একই কথা অন্য নবী চেয়ে নিছে, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা নিজের থেকেই বলছে। মুসা আলাইহিস সালাম, ওনার নাম আপনারা শুনছেন না? উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। এই কথা বলতে বলতে একদিন উনি আল্লাহরে বলছেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনার দিদার চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে না, লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কিন্তু তবুও দেখতে পান নাই। আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বলতে হবে না, আপনি চাইতেও হবে না মুসা নবীর মতো, বরং আমি আল্লাহই 11তম বছরে নবীজির বয়স যখন 51, সরাসরি রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানেরও আরো ঊর্ধ্বে আল্লাহর আরশ আজিমে মেরাজের রাত্রিতে নিজের কাছে নিয়ে আল্লাহ তাআলা বন্ধুকে দিদার দান করছে। সুবহানাল্লাহ। বলছেন বন্ধু মুসা তো চাইছিল, তবুও তাকে দেখা দেই নাই, আপনি চান নাই, আমি নিজের কাছে আইনা দেখা দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম বহু আয়াত আছে। এখানে কি, এখানেও এই মুসা নবীর মতো আরেকটা দোয়া আছে। মুসা নবীর, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন মুসা নবীকে আল্লাহ তাআলা বলছিলেন, ফেরাউনকে তুমি কালেমার দাওয়াত দাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউন বেশি সীমালঙ্ঘন করছে নাফরমানির, তুমি তাকে দাওয়াত দাও, ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত দাও। এই ছেলে তোমরাও এখান থেকে নাইমা বসা যায় না, এই অপদার্থ কোথাকার, এটা তোমাদের বাপ দাদার বয়সী মুরব্বী নিচে বসে আছে, ফালতু কোথাকার। চিন্তা করছেন, ওখানে জমিদার বইয়া রয়েছে ওটার উপরে, আর তার দাদার বয়সী মুরব্বীরা এখানে বসে। আখলাক কোথা, ছেড়ে দেওয়া যাবে না। আমি একদিনের জন্য আসছি, একদিনই আমার তবিয়ত এটা, নগদ এখনই বলতে হবে। ছেড়ে দিলে হেরে গেলেন। 12 বছরের বাচ্চা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবার পারি না তো পারি না। আপনি চাচা ভাত খান কিনতেন, আকামলা মানুষ, একটা বাচ্চা আপন সন্তানকে আপনি নামাজ পড়াইতে পারেন না, আপনি দুনিয়াতে আসছেন কিনতেন, গোড়ার ঘাস কাটতে নিয়ে আসছেন। আপনি আসছেন দুনিয়া ভাত খাইতেন আর বিল্ডিং করতেন। আল্লাহ আপনারে মুসলমান বানাইছে, সোফা বানাইতেন আর খাট পালং আর ফার্নিচার বানাইতেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছে নাকি? কথা বলেন না কেন? তাইলে এক মুসলমান পিতার দায়িত্ব কি বিল্ডিং করে দেওয়া না সন্তানকে নামাজি বানানো? তো তাহলে কথা ছিল কি? আপনি করেন কি? আপনি কি করেন? এবারে বসে বসা ছেলে মোবাইল টিপে আর ফটো করিয়া ঘুরে, নারী দেখে, ছবি দেখে, অসভ্য। আর এবারে বয়স্ক লোক, তার লাইগা 12 লাখ টাকার সুদ কিস্তিতে বিদেশ পাঠাইবো তারে, মানুষের দ্বারে দ্বারে কিস্তি নেয়, এবারে দুয়ারে দুয়ারে টাকা খুঁজে, আর যেই নাফরমানের জন্য খুঁজতেছে ওই নাফরমান আল্লাহরে একটা সেজদাও দেয়। এবারে বাপের দায়িত্ব আদায় করতেছে। আচ্ছা চাচা, বাপ ফুত মিল্লা মনে রাখেন, দুজন হাসরের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ দুইজনকে জিজ্ঞাসা করবে, বান্দা সন্তানের প্রতি এই কি দায়িত্ব দিছিলাম আমি তোমারে মুসলমান বানাইয়া? কথা ছিল এই, তুমি শুধু বাড়ি করে দিবা, বিয়া করাই দিবা,
কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠিয়ে দিবা, এই ছিল দায়িত্ব মুসলিম। তাহলে আপনার ছেলের নামাজের জিম্মাদার কে? আরেক দেশের হুজুর নাকি? বক্তা, মাহফিলের বক্তার দায়িত্ব আপনাদের প্রত্যেকের বাচ্চাকে নামাজি বানায় দেওয়া। এটা তাবিজ, এটা ফু দিলে হবে? এটা মেহনত করতে হবে, এটা মেহনত করতে হবে যথাযথ। ছেড়ে দিলে জীবনও, ফেলে রাখলে অযত্নে অবহেলায়, একটা লোহাও যদি মাটির উপরে ফেলে রাখে কয়দিন পরে লোহাও মাটি হয়ে যায়। মাটি লোহা হয় না, কথা বুঝেন না? লোহা আর মাটি যদি ফেলে রাখে একসাথে মাটির উপরে লোহা, তো মাটি কি হবে না, লোহা কি হবে? মাটি হয়ে যাবে, লোহা মাটি হয়ে যাবে। তার মানে ফেলে রাখলে, অযত্নে ছেড়ে দিলে একটা সুন্দর ফুটফুটে ছেলে, মুসলমানের সন্তান একদিন নাফরমান হতে হতে, চরিত্রহীন হতে হতে পচা দুর্গন্ধ ডাস্টবিনের ময়লা হয়ে জাহান্নামের কীট হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন। তো বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ফেরাউনের কাছে আমি যাব, তবে রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার সিনাটা, আমার বুকটা, আমার কলজাটার মধ্যে এত বড় শাসক ফেরাউন, তার সামনে বলার জন্য যে শক্তি, সাহস, হিম্মত, দৃঢ়তা, ইস্তেকামাত, আপনার কথা, কালেমার কথা, ঈমানের কথা বলার জন্য যা যা দরকার আমার বক্ষ খুলে দেন, আমার অন্তরে সেগুলা ঢেলে দেন। কে চাইছে? মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দান করছে। কিন্তু এই একই জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় 40 বছর বয়সে যখন নবীজি কালেমার দাওয়াত দিবে, তখনও তো মক্কার এই কুরাইশ কাফেররা, এরা সব ক্ষমতাধর, শক্তিশালী। আল্লাহ নবী যখন এদের সামনে ইসলামের দাওয়াত দিবে, তখন নবীজির সিনার মধ্যেও তো ঈমান, ইলম, তাকওয়া, হিম্মত, সাহস, বীরত্ব, যত ধৈর্য, সহ্য, যত নিয়ামত, এগুলো দরকার না? তো উনিও তো চাওয়া দরকার। মুসা নবী যেরকম চাইছে, আমাদের নবীও তো এরকম চাওয়া দরকার না? তা আল্লাহ তাআলা বলছে, না 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 বন্ধু, আপনি চাইতে হবে না। আপনাকে আমি আল্লাহ নিজেই 23 বছর অনবরত ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ শক্তি, সাহস, হিম্মত, ইস্তেকামাত, দৃঢ়তা যা দরকার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি নিজেই আপনার বুক খুলে দিলাম, সব আমি দিয়ে দিলাম, সব আমি দিয়ে দিলাম। আপনাকে আমি বেশি ভালোবাসি। ওরা চেয়ে জানে, আমি না চাইতেই আপনাকে তা দিই, আপনি না চাইতেই আমি দিয়ে দিলাম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটাই জন্য বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। মনে করেন বন্ধু, আপনি তো চাইতেও হয় নাই, আমি কি আপনার বুক, আপনার সিনা, আপনার অন্তর, আত্মা কি খুলে দেই নাই? নবীজিকে আল্লাহ বলতেছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা যখন মক্কায় কুরাইশদের মোকাবেলায় কালেমার দাওয়াত নিয়ে, এখন কল্পনা করেন, এখন তো এমন হালাত যে আমি একটা কথা বললে, ইসলামের কথা, কোরআনের কথা, বিরোধিতাকারী যদিও অনেক আছে, কিন্তু পক্ষেও তো 2-4 জন পাবো। কথা বলেন না? 2-4-10 জন মানুষ তো পাবো পক্ষে। এখন এরকম হালাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্পনা করেন, যেদিন তিনি মক্কার জমিনে প্রথম ইসলামের দাওয়াত বলতেছিলেন, শুরু করলেন, সেদিন ওনার ডানে বামে কেউ ছিল না। এক মহান আল্লাহর উপরে ভরসা করে মনে হয় যেন একটা মহাসাগরের উপরে একজন মানুষ দাঁড়ায়, একাই, যার ডানে বামে কেউ নাই, সম্পূর্ণ নতুন, প্রথম একাকী হিম্মত করে আল্লাহর উপরে ভরসা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছেন। কত পরিমাণ বিরোধিতা করছে মক্কাবাসী, কত জুলুম, কত অত্যাচার, কত নির্যাতন, কত হুমকি, কত ধমকি, কত লাঞ্ছনা, কত অবিচার করছে নবীজির উপরেও, সাহাবাদের উপরেও। কিন্তু বলেন, আপনারা যে যেটুক ঘটনা শুনছেন নবীর ঘটনা, বলেন কখন শুনছেন যে নবীজি 1 সেকেন্ডের জন্য পিছপা হয়েছেন? 1 ঘন্টার জন্য নবীজি পিছপা হয়েছেন?
হন নাই। এজন্য কিতাবে আছে মক্কার কুরাইশরা যখন চূড়ান্ত ধমকি দিছে নবীজিকে, হত্যা করবে, মেরে ফেলবে, অথবা বলছে কি দরকার তোমার, কও সাফ কথা, হয় মাইরালামু হত্যা করবো, আর নাই তো কি লাগবে কও, টাকা লাগবে, সম্পদ কি পরিমাণ, পুরা মক্কার সবচেয়ে বেশি সম্পদ তোমারে দেব, নারী লাগবে, নারী কয় ডজন লাগবে, মহিলা যা লাগে দেব, ক্ষমতা দরকার, পুরা মক্কার ক্ষমতা তোমার হাতে দিলাম, তারপরও তুমি এগুলা বলবা। এক মানুষ পৃথিবীতে এই তিন জিনিসের প্রতি সবচেয়ে বেশি লোভী, সম্পদ, নারী, ক্ষমতা। বলেন, ভেবে দেখেন মানুষের প্রচন্ড লোভ কিসের প্রতি? এই তিন, সম্পদ চায়, নারী চায়, আর কি ক্ষমতা। ক্ষমতা 8 বার ফেল করছে মানুষ, হয়তো আল্লাহ দোয়াই করছে আর দাঁড়াইয়েন না, কোন এবার শেষ, আর 4 শতক জমি আছে, আল্লাহর উপরে ভরসা করে শেষ বেচাটা দিয়ে লাগে জমিটা, এই 4 শতক বেচা একেবারে শেষ শেষ, এবারে শেষ মেম্বরি দাঁড়াইলাম, এবারে শেষ চেয়ারম্যানই দাঁড়াইলাম। এমন মানুষ নাই? লোভে তারে ছাড়ে না। ক্ষমতা, 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 এ নারী, সম্পদ, ক্ষমতা। মক্কাবাসী নবীজিকে 3টার অফারে দিছে, 3টাই পূর্ণ দেব মুহাম্মদ, ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, কিতাবের মধ্যে আছে, বলছে মক্কাবাসী শোনো, তোমরা যদি আমার ডান হাতে আসমানের ওই সূর্যটা এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর আমারে যদি বলো আমার এই কালেমার দাওয়াত ছেড়ে দিতে, খোদার কসম আমি 1 মিনিটের জন্য ছাড়ব। ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকা, ছাড়ব না। আচ্ছা, এটার দ্বারা একটা কথা কি বুঝছেন? যদি সূর্য এনে দাও ডান হাতে, বাম হাতে যদি চাঁদ এনে দাও, অর্থ হইল, আমার যেটা বুঝারি অর্থ হইল, রাত্র দিন যদি পুরাটাও 24 ঘন্টা, দিনে সূর্য রাতে চাঁদ, তো 24 ঘন্টার মালিকানাও যদি আমার হাতে দিয়ে দাও, আর বিনিময়ে যদি বলো আমারে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আমি ছাড়ব। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলছে বন্ধু আপনার বুক, আপনার সিনা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, আখিরাতের জন্য, ইসলামের জন্য, মানুষকে ফেরাবার জন্য যা মজবুত হিম্মত, সাহস, শক্তি দরকার, আমি সব কিছু আপনার কলিজায় দিয়ে দিয়েছি। আমার বন্ধু, এবার আমি একটা কথা শুধু বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের দ্বিতীয় আরেকটা অর্থ আছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু সিনা চাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর অন্তরাত্মা পবিত্র করার জন্য কিছু তো নাই এমনি, তবু আল্লাহ তাআলা 4 বার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি পানি দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অন্তরকে ধুয়ে দিয়েছেন। কয়বার? যে অন্তরে কোনো কালিমা নাই, যে অন্তরে কোনো গুনাহ নাই, যে অন্তরে কোনো পাপ নাই, সেই নিষ্পাপ নিষ্কলুষ পবিত্র অন্তরকেও খুদ আল্লাহ তাআলা 4 বার জান্নাতি পানি দিয়ে, হাউজে কাউসার কিংবা জমজম পানি দিয়ে ধুয়ে দিয়েছেন। সেই আল্লাহ বন্ধুকে এভাবে ধুয়ে দিয়েছেন। এবার বলেন, আমাদের যে অন্তর, এই অন্তরের মধ্যে গুনাহ কি পরিমাণ, পাপ কি পরিমাণ, নেকি কি পরিমাণ? তাহলে সেই হিসাবে চিন্তা করলে এখান থেকে সবক আমরা প্রত্যেকের উচিত, আমাদের অন্তর পবিত্র করার জন্য, অন্তরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আল্লাহ ওয়ালা হক্কানি আলেমে দ্বীন ওলামায়ে কেরামের সোহবতে, সান্নিধ্যে আসা যাওয়া করা, ওনাদের থেকে দ্বীন শেখা, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, ইসলাম মানা, এর মাধ্যমে দিলকে পবিত্র করার চেষ্টা করা, নাই তো হবে না। এই জন্য এই কথা স্পষ্ট, কোরআন এবং সুন্নাহ ছাড়া, ওলামায়ে কেরামের সাহচর্য ছাড়া
ইসলামের আলো ছাড়া, আল্লাহর দয়া ছাড়া খোদার কসম অন্য কোন পড়া লেখা বই পত্র, অন্য কোন মতবাদ, অন্য কোন গবেষণা দিয়ে, পৃথিবীর অন্য কোন মানুষের কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের চরিত্র, মানুষের জীবন, মানুষের ভেতর বাহির উত্তম, সুন্দর, পবিত্র হতে পারে না, হতে পারে না, হতে পারে। পবিত্র মানুষ যদি কেউ হতে হয়, সে শুধুই কোরআন দ্বারা। পবিত্র মানুষ যদি হতে হয়, সে শুধুই রসুলের সুন্নাহ দ্বারা, নবীর একটা একটা সুন্নাতের দ্বারা, নবীজির অনুসরণের দ্বারা, ওলামায়ে কেরামের সাহচর্য দ্বারা, কোরআন সুন্নাহর আলো দ্বারা। এজন্য যারা তাদের সন্তানকে দ্বীন শিখান নাই, আখিরাত শিখান নাই, আল্লাহর কোরআন শিখান নাই, রসুলের সুন্নাহ শিখান নাই, উত্তম মানুষ বানাইতে পারেন, পারবেন না। ভাত খেতেন পারবেন, এক বয়স আমনে খাওয়াইছেন ফুতেরে, আরেক বয়স হাতে আমনে খাওয়াইব, এই আরই। আপেল মালটা খাইবেন আর কি, ভাত তরকারি খাইবেন আর চা বন খাইবেন আর কি। আখেরাত হবে নিজের এবং সন্তানের আখেরাত, পরকাল আল্লাহর কোরআনের মধ্যে, রসুলের সুন্নাহর মধ্যে, আল্লাহ আল্লাহ রসুলকে মানান। অতএব আজকে এটাই বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতের উপরে আমল করেন, দ্বীন শিখেন। বুড়া মানুষও শিখেন, জওয়ান মানুষও শিখেন। স্কুলে যারা পড়ো ভাই, তোমরাও দ্বীন শিখো ইয়া, নাহলে উত্তম মানুষ হইতে পারবা, ভাত খাইতে পারবা, উপার্জন করতে পারবা। পবিত্র মানুষ খোদার কসম, উত্তম আখলাক কোরআনবিহীন হয় না, সুন্নাহবিহীন হয়। শুদ্ধ কথা বললেই উত্তম মানুষ। কথা তো বলে শুদ্ধ, কিন্তু তাকে তো এসি রুমে জামা স্যুট বুট চুল টুল আশ্রানো, কথা তো খুব মার্জিত, কিন্তু এক খোঁচা দিয়েই 300 কোটি টাকা মাইরা দিছে। হ্যাঁ, কথা বোঝেন নাই? এমনি তো সুদ খায়, কথা কয় শুদ্ধ, এই জন্য শুদ্ধ সুদ কর, শুদ্ধ শুদ্ধ হারাম কর। এই জন্য আখলাক, চরিত্র, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এই বুঝ, এই বিবেক আসতে হলে আল্লাহর কোরআন লাগবে, রসুলের সুন্নাহ লাগবে। এটাই সমাধান, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা, এটা ফাইনাল কথা। এটার থেকে যে বঞ্চিত সেই মাহরুম, সেই মাহরুম। এর জন্য প্রত্যেক যে কয়জন বাবা ভাই বসছেন, আল্লাহকে ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আলেমদের থেকে, ইমাম সাহেবদের কাছ থেকে একটা একটা সুন্নাত শিখেন, একটা একটা সুন্নাত।